রাধাষ্টমী ডায়েরি। আজকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার বন্ধু দেখো একদম মানে বাবার প্যান্টের সাথে মুখ ঢেকে রয়েছে, আর দেখ মুখ দেখাবে না বলে এটা আমার বাবা। ও হাই বলো, হাই বলো, হাই হাই। আমার মা মানে চুল হাজারনি। তো আমাদের রাধাষ্টমী, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আরেকজন আছে একদম নিচে বসে পড়েছে, না মুখ গলা ঢুকিয়ে দিয়েছে, মুখ ঢুকিয়ে দিয়েছে। তো আজকের আমাদের ভিডিওটা দেখো অবশ্যই, লাস্ট পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই বলো। আর আমার ছেলে চলো স্পেশাল জনকে তো তোমাদেরকে দেখাতেই হবে। আজকে যাদের জন্মদিন তাদেরকে তোমাদের না দেখালে হয়। এখানে তো আমাদের গোপুসোনা মোহনসোনা তো সাজুগুজু করে বসেই পড়েছে। তো আজকে সাজুগুজু সব আমার বোনই করেছে নিজে হাতে। আর পিছনে মানে গোপুসোনার মোহনসোনার পিছনে আছে আমাদের রাধাকৃষ্ণ, যে রাধারানীর জন্মদিন, তাদেরকেও সাজানো হয়ে গেছে। নিচে আমাদের লক্ষ্মী মা আছে। তো এখানে পুরো মন্দিরটা সাজিয়েছে আজকে আমার বোন। আর আমার বোনই এই যত রান্না আমার বোন করেছে কাল রাত্রি 3টে থেকে। আর এখানে ও পুজো পাঠ করতে ভীষণ ভালোবাসে, আর নিজে হাতেই সব জোগাড় করেছে, নিজেই সব রান্না করেছে। আর মন্দিরটাও নিজে হাতে সাজিয়েছে। সারা রাত ও জাগা, আর সারা রাত ধরে এই কাজকর্ম করছে পুজো করার জন্য। আর এখন উপোস করেও আছে, এই পুজোটা শুরু করে দিয়েছে। বই পড়ছে এখন ঠাকুরের। শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দলায় এলেন। সূর্যদেব বৈশকুলে জন্মগ্রহণ করে বিশ্বভানু রাজা হলেন। গোপকন্যা কৃত্তিকার সঙ্গে তার বিবাহ হল যথাকালে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্র। যেহেতু 12টার মধ্যে ভোগ লাগিয়ে রাধা অষ্টমী পুজো শেষ করতে হবে, এটাই নিয়ম আছে নাকি। এখানে আরতি শেষ করা হয়ে গেছে। তো এখানে কীর্তন শোনা হচ্ছে, অনেক সব আরতি আমরা সবাই মিলে নিলাম। আর এখানে কীর্তন শোনা হচ্ছে সবাই মিলে। এই কীর্তনের গানটা তোমাদেরকে শোনানো যাবে না, কারণ আমার কপিরাইট আসতে পারে, সেই কারণে তোমাদের শোনাবো না। আর আমার গোপু মোহনসোনা দেখো ওখানে উপরে বসে বসে যেমন হাসছে। আমার মোহনসোনা তো খুবই দুষ্টু, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। আর এখানে আমার মা প্রসাদ দেওয়ার জন্য সবাইকে রেডি হয়ে গেছে। মা বোন প্রসাদ পাচ্ছে সবাইকে দেওয়ার জন্য। আর এই ফল প্রসাদগুলো আমাদের রাধারানীকে দেওয়া হয়েছিল, ভোগ লাগিয়ে আনা হয়েছিল। এই কেকটাও আমার বোন বানিয়েছে। আর এখানে দেখো আমার মোহনসোনা দেখো ওখানে বসে আছে। আমাদের মোহনসোনার মুকুটটা নতুন দেওয়া হয়নি বলে তাই বারবার ফেলে দিচ্ছিল, পছন্দ হচ্ছিল না। ও সব জিনিস নতুন চাই। আর আমাদের বাড়িতে অনেক দিন ধরে গোমাতা আসছিল। তো আমার বোন বলছিল, আমি বিশ্বাস করিনি, কিন্তু আর বোন বলছিল জন্মাষ্টমীর পর থেকেই গোমাতা আসছে। তো আজকে ভেবেছিলাম যে আমি দেখবো গোমাতাকে, তারপর অনেকটা দেরি হয়ে গেছে, আসছিল না বলে আমি ভাবলাম হয়তো আসবে না। আজকে দেখি না, তারপর গোমাতাটা এসেছে, আমি নিজে হাতে খাওয়াতে পেরেছি। আমার ভীষণ আনন্দ লেগেছে যে আমি গোমাতাকে প্রথমবার নিজে হাতে খাওয়াতে পেরে খুব আনন্দ লেগেছে। এখানে আমার বাবার কাছে উঠে এসে দেখো খাওয়ার জন্য। আর এখানে দেখো চিনে ফেলেছে আমার বাবাকে, তাই আর ভয় পাচ্ছিল না। প্রথম আমাকে তো ভীষণ ভয় পাচ্ছিল, আমার কাছে আসতে চাইছে না। তারপর গায়ে হাত বুলিয়ে আমার কাছে চলে এলো। হ্যালো গাইস, দেখো আমাদের বাড়িতে কে চলে এসেছে। দেখো আবার বাবার বাড়িতে রাধাষ্টমীর দিন এই গাভী অনেকদিন ধরে আসছে। তো আমি কোনোদিন মাঠে ঘাটে এত খেলা করেছি, কিন্তু কোনোদিন আমি গরুকে গরুকে খাওয়াইনি। ঘুটে ফুটে মানে গোবর চুরি করেছি, ঘুটে দিয়েছি, কিন্তু কোনোদিন খাওয়াইনি। আজকে প্রথম আমি খাওয়ালাম। আর আমার বাবা দেখো আদর করছে, আরো দৌড়ে উঠে এসছে আমাদের। কিভাবে খাচ্ছে দেখো, সাহস হয়ে গেছে কিরকম। আমাকে তো প্রথমে ভয় লাগছিল, তারপরে এখন মাথায় হাত বুলাচ্ছে। দেখো ব্লগ ভিডিও, তোমার ভিডিও তোমাকে যেন দেখিয়ে যেন আমি যেন ভাইরাল হয়ে যেতে পারি তাড়াতাড়ি। হাই বন্ধুরা, দেখো আমরা খাবার নিয়ে বসে গেছি, সবাইকে প্রসাদ দিয়েছি। এবার আমরা খাবো বেলা 3টে বাজে। আর আমার মা ওই নিচে খাচ্ছে। এই দেখো আমার মা নিচে কিভাবে বসে খাচ্ছে। দেখো আমাদের শর্ট আছে। আর আমার ছেলে দেখো কি বলছে। আর দুজন এমন ভাবে মানে মুখটা লুকিয়ে নিয়েছে যাতে ওদের মুখটা দেখানো আছে। চলো খেয়ে নিই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।